কোটা বিরোধী আন্দোলনের ৯ দফা থেকে ১ দফা আন্দোলন চলাকালে হামলা, মামলা, নির্যাতন, সহিংসতা সবই ছিল দৃশ্যমান। পুলিশের গুলি, রাবার বুলেট বিদ্ধ হয়ে মারা যান শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এর মধ্যে নিহত ২০ জনের মরদেহ এখনও পড়ে আছে ঢাকার ২টি হাসপাতালের ৩টি মর্গে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ৮টি, ঢাকা মেডিকেল কলেজের মর্গে 9টি এবং শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে 3টি মরদেহ রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গের 9টি মরদেহ 2টি উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে, 3টি মরদেহ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে এসেছে। পুলিশ হাসপাতাল থেকে আসা 3টি মরদেহ পুলিশের বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো বিকৃত হয়ে যাওয়ার পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না, কেউ খোঁজও করতে আসছে না। থানার কার্যক্রম বন্ধ থাকায় করা যাচ্ছে না সুরতহাল। লাশগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। শাহবাগ থানা দায়িত্ব পালনকারী এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখনো পর্যন্ত আসা লাশের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে সেগুলো তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি 17টি লাশের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি বলেন, থানার কার্যক্রম বন্ধ থাকার কারণে কিছুটা সমস্যা হয়েছে। শনাক্ত না হওয়া মরদেহগুলো সৎকারের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে দেয়ার পক্ষে তিনি। মরদেহগুলো নিয়ে বিপাকে আছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর কাজী গোলাম মোখলেসুর রহমান জানান, আমাদের মর্চুয়ারিতে জায়গা কম, ফলে এতগুলো মরদেহ এখানে দীর্ঘদিন রাখাও যাচ্ছে না। থানার কার্যক্রম শুরুর অপেক্ষায় আছি আমরা। পুলিশ যদি ময়নাতদন্ত করে দেয় তাহলে আমরা অটোপসি করে দেব এবং ডিএনএ স্যাম্পল রেখে সেগুলো আঞ্জুমান মফিদুল ইসলামে দিয়ে দেব এবং পরবর্তীতে স্বজনদের কেউ লাশ ক্লেম করলে ডিএনএ টেস্ট করে তাদের স্বজনদের জানানো হবে। কোটা বিরোধী আন্দোলন চলার সময় 18 জুলাইয়ের পর দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রায় 300 মানুষের মৃত্যুর খবর এসেছে সংবাদ মাধ্যমে। এরপর সরকার পতনের 1 দফা দাবিতে আন্দোলন শুরু হলে 4 ও 5 আগস্ট ঢাকার বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়। সেই সময় পুলিশের গুলিতে অনেকে মারা যান। গত 26 জুলাই পর্যন্ত 21টি বেওয়ারিশ লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।